Hello viewers, welcome back to my channel Color and Craft Creation. যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো আজকে আমি একটা ছোট্ট কিউট গণেশের মূর্তি বানাচ্ছি। সামনেই যেহেতু গণেশ চতুর্দশী, এর আগেও আমার চ্যানেলে গণেশের অনেক ভিডিও দেওয়া আছে, যেমন কাগজের সাহায্যে কুলো বানিয়ে তার উপরে গণেশের একটা ছবি, আবার কুলোর উপরে গণেশ পেন্টিং এবং একটা গণেশের মূর্তিও করা রয়েছে। আজকে ওটা ছাড়াও আমি একটা বাচ্চা গণেশের মূর্তি বানাচ্ছি। তো এর আগে যারা আগের গণেশগুলোর ভিডিও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দেব। তো আজকে যেহেতু বাচ্চা গণেশ বানানো কথা ভেবেছি, তো ফার্স্টেই গণেশের দুটো পা আমি বসার যে আসন সেরকম একটা গোল আসন বানিয়ে তার উপরে লাগিয়ে নিয়েছি। পাতলা পাতলা করে চাদরের মতো করে তার উপরে আর একটু ওয়ালপুট্টি ডো দিয়ে নিয়েছি। সেটাকে ক্লে টুলসের সাহায্যে ধুতির শেপে, ধুতির যে ভাঁজগুলো থাকে সেগুলো বানিয়ে নেব। আর হ্যাঁ, এই পুরো মূর্তিটা আমি বানিয়েছি ওয়ালপুট্টি দিয়ে। যারা ওয়ালপুট্টি ডো বা ওয়ালপুট্টি দিয়ে ক্লে বানাতে চাইছেন, পারছেন না, তাদের জন্য আমার চ্যানেলে এই হোমমেড ক্লে রেসিপি শেয়ার করা আছে। আমি সেটার লিঙ্কও প্রোভাইড করে দেব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। তো এরপরে পায়ের ওপরের অংশে একটা গোল বল মতন করে সেটা বসিয়ে দিচ্ছি। যেহেতু গণেশের তো ভুঁড়িটাই আসল, তো তার উপরে বাচ্চা গণেশ, তাহলে সেই ভুঁড়িটাকে অনেকটাই হাইলাইট করে দেখাতে হবে। তো সেই জন্য আমি এরকমভাবে ভুঁড়িটা দিয়ে নিয়েছি, আর ওপরের অংশে পেটের থাক বানানোর জন্য আরেকটু ক্লে লাগিয়ে নিয়েছি। এরপরে পাতলা কয়েলের মতো অংশ করে ভুঁড়ির দুপাশে দিয়ে নিয়েছি। আসলে আমরা মানে সমস্ত ঠাকুর দেবতাদেরই দেখি যে ধুতি পরতে, এবং সেই ধুতির পেছনে কোছার মতো একটা অংশ থাকে। তো সেই অংশটা বানানোর জন্যই আমি এই কয়েলের মতো অংশটা করেছি। করে এইভাবে ক্লে টুলসের সাহায্যে দাগ দিয়ে নেব, মানে কোছারও ভাঁজটা যাতে স্পষ্টভাবে বোঝা যায়। মাথায় রাখবেন, যখন ওয়ালপুট্টি ডো বা এই ওয়ালপুট্টির ক্লে বা যে কোনো ক্লে দিয়ে এই কাজটা এরকম করবেন, তখন একটা করে স্টেপ করার পরে খানিকক্ষণ করে শুকানোর জন্য ওয়েট করতে হবে। কারণ অলমোস্ট 80% না শুকালে তার উপর যখন আপনি আবার করে ক্লে চাপাবেন, সেটা অনেকটা বসে যেতে পারে, ফলে আপনি যে শেপটা দিতে চাইছেন সেই শেপের গড়বড় হয়ে যেতে পারে। সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরকম আরও টিপস পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এইবার একটা মোটা অংশ করে সেই অংশটা এই যে ভুঁড়িটা বানিয়েছি এবং পেটের যে খাঁজটা বানিয়েছি তার ওপরে এরকম একটা ল্যাংচার মতো শেপ করে লাগিয়ে নিচ্ছি। এটা হলো গণেশ ঠাকুরের বুকের অংশ। আর একটা বিষয়, এই ক্লেগুলো যখন ইউজ করছি তখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো আঠা বা কিছু ইউজ করছি না, কারণ প্রয়োজন পড়ে না। সামান্য পরিমাণ জল ব্রাশ করে নিলেই কিন্তু এই ক্লেগুলো লেগে যায় এবং শুকানোর পরে অনেকটাই শক্তপোক্ত হয়। আপনাদেরকে আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওই সুন্দর করে ভয়েস দিয়ে বোঝানোর, কিন্তু আমি আসলে রাস্তার ধারে থাকি, আমার বাড়িটা রাস্তার ধারে, তো যার কারণে আমার খুবই প্রবলেম হয় ভিডিও ভয়েস কভার দেওয়ার সময়। কারণ পাশ দিয়ে এত পরিমাণ গাড়ি যায় যে প্রচণ্ড প্রবলেম হয়, কিন্তু তবুও চেষ্টা করি যে যাতে সুন্দরভাবে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারেন। কারোর কোনো ডাউট এর পরেও থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার ক্লে টুলসের মাধ্যমেই আমি গণেশের ভুঁড়িতে একটা নাভির জন্য গোল অংশ করে নিচ্ছি। এবার খানিকটা সময় এটাকে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। খানিকটা শুকিয়ে আসার পরে
এর ওপরের যে অংশটা মাথাটা সেটা আমরা কিন্তু বানাবো, তার আগেই কিন্তু আমরা এটা চাপিয়ে দেবো না। আর এরপরে যে আনইভেন অংশগুলো রয়েছে সেটাকে জলের সাহায্যে এভাবে আস্তে করে মেরামত করে দিতে হবে। কারণ এই ক্লে দিয়ে কাজ করার সময় যেমন আঠার ইউজ হচ্ছে না ঠিকই, কিন্তু এই জলটাই কিন্তু এখানে সব। জল দিয়ে দিয়ে আনইভেন অংশগুলোকে সমান করতে হবে। তো এভাবে দেখতে পাচ্ছেন যে সমস্ত বডি স্ট্রাকচারটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিওতে ক্লিয়ারেন্স রাখার এবং স্লোভাবে আপনাদের দেখানোর। যদিও ভিডিওটা সামান্য একটু বড় হয়ে গেছে এর জন্য, কিন্তু তবুও এটা করার ফলে আপনাদেরই অনেকটা সুবিধা হবে। এবার মাঝখানের অংশে একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি। আমি এখানে নারকেলের যে পাতার যে কাঠিগুলো হয় সেই কাঠি ইউজ করেছি। আপনারা তারও ইউজ করতে পারেন বা ভেতরে কোনো কিছু দিয়ে সেভাবে ইউজ করতে পারেন, আর উপরে ক্লে লাগিয়েও কিন্তু বানাতে পারেন। আমার কাছে আজকে তার ফুরিয়ে গেছিলো, যার জন্য আমি কিন্তু কাঠি দিয়ে নিয়েছি ভেতরে। আমাদের গণদেবতা যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তার জন্য কিন্তু আমি পেছনে একটা কাপ রেখে দিয়েছি, আর এটা যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকে, কারণ এটা শক্ত হওয়া পর্যন্ত এটাকে সোজাভাবে রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যে গোল অংশটা করে নিয়েছি সেটা কিন্তু কাঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। জানেন তো, এই যে গনু দেবতা, এটা বলে আমার ভাই। মানে সে না নিজে থেকেই সমস্ত ঠাকুর দেবতার একটা নির্দিষ্ট নাম দিয়েছে। যেমন গণেশ ঠাকুরকে বলে গনু দাদা, তো আমারও বলতে বলতে ওর সাথে অভ্যাস হয়ে গেছে, সেই জন্যেই আমি কিন্তু গনু দাদা বললাম। কিউট না নামটা? হ্যাঁ, আমার ভাই এরকম করে ডাকে। শুধুমাত্র কালী ঠাকুরকে মা কালী বলে, বাকি সব ঠাকুরই নাকি ওর দাদা দিদি। যাই হোক, এবার গল্প করতে করতে আমি কিন্তু মাথার অংশটা ভালো করে বসিয়ে নিয়েছি। এটা মাথায় রাখতে হবে, যেহেতু আমি বাচ্চা গণেশ বানাচ্ছি, তো সেক্ষেত্রে যে কোনো বাচ্চাদের ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে বাচ্চাদের যে মাথার অংশটা হয়, মানে ফোরহেড, কপাল, তো কপালের অংশটা অনেকটা বড় হয়। আর যেহেতু এটা বাচ্চা গণেশ, তাই সুরটা হবে ছোট্ট মোট্ট, একদম কিউট, খুব বড় সুর হবে না। তাই জন্য আমি মাথাটা বড় রাখার চেষ্টা করছি, আর সুরটা কিন্তু তুলনামূলক ছোট, অনেকটাই ছোট। এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো ঠাকুর বলুন বা যে কোনো মানুষের মূর্তি বলুন, যে কোনো মূর্তি করানোর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে দেহের তুলনায় মাথাটা কিন্তু অনেকটাই বড় হবে, মানে ফোরহেডের অংশটা যেখানটায় চুল থাকে। আর চিন মানে দুপাশের গালের অংশে ফোলা ফোলা হবে। যেহেতু এই ক্লেটা অনেকটাই নরম, তো তার জন্য আমি হাতটা ঠিক যেভাবে বসাবো সেইভাবে একটা শেপ দিয়ে দুটো হাতেরই আলাদাভাবে রেখে দেবো খানিকক্ষণ শুকানোর জন্য। কারণ এটা না শুকানো পর্যন্ত আমি কিন্তু সেট করতে পারবো না। এবার পালা আমাদের গণেশ ঠাকুরের চুলে। তো যেভাবে আমি চুলটা বানাচ্ছি আপনারা ফলো করলেই কিন্তু বানাতে পারবেন। আর এভাবে জল দিয়ে দিয়ে আনইভেন টোনগুলো সমান করে নেওয়ার পরে চুলের যে মানে রিয়েলিস্টিক ব্যাপারটা, খাঁজগুলো বোঝানোর জন্য আমি ক্লে টুলস ব্যবহার করে চুলগুলো ভালো করে বুঝিয়ে দেব। এভাবে করে ভালো করে চুলগুলো যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আফটার কালার। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আশা করি তাদের আমার ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর আমি বলবো যে এখনও অবধি যদি দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা প্লিজ কন্টিনিউ করুন, আশা করি নিরাশ হবেন না। আর আমি এই ভিডিওটাতে যদি ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তীতে এই গণেশ ঠাকুরটারই কালার করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব সহজেই বানাতে পারবেন। এবং আমি কিন্তু পুরো ডিটেলসই দেওয়ার চেষ্টা করেছি।
এবার ক্লে নিয়ে সরু দড়ির মতো করে পাকিয়ে কিছুটা অংশ গয়নাটা বানানোর জন্য ঠিক গয়নার শেপে দিয়ে দিলাম, যতক্ষণ এই কান আর হাতটা শোকাচ্ছে। ব্যাস, এবার আর একটা ক্লে টুলস দিয়ে এরকম একটু ডিজাইন করে দিলাম, তাহলে গণেশ ঠাকুরের মালাটা কিন্তু তৈরি হয়ে গেল। যেহেতু বাচ্চা গণেশ, আমি এখানে কিন্তু খুব বেশি অর্নামেন্টস পরাবো না, একটা ছোট্ট মুকুট আর একটা মালা। এবার চোখের অংশটা হাত দিয়ে দিয়ে আমি কিন্তু গর্ত করে রেখেছিলাম, ওখানেই দুটো বলের মতো আই বলের অংশটা করার বোঝানোর জন্য দিয়ে দেব। দিয়ে ক্লে টুলসটাকে ভালো করে পরিষ্কার করে সেটার সাহায্যে আমি চোখের যে অংশটা, পাতার অংশটার মণির অংশটা এভাবে দিয়ে নেব, যাতে ভালো করে চোখের অংশটা বোঝা যায় আর রং করতে সুবিধা হয়। আর যে কোনো গোল কিছু দিয়ে আমি মাঝখানের অংশে কিছুটা গোল করে নেব। যাদের ক্লে টুলস নেই তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সেফটি পিন বা যে কোনো হেয়ার পিন আর ম্যাসের কাঠি ইউজ করে কিন্তু এই যে স্ট্রাকচারগুলো আমি আনছি ক্লে টুলস দিয়ে সেগুলো করতে পারি। ক্লে টুলসের পরিবর্তে ওগুলো ব্যবহার করলেও একই রকমই হবে। এবার আমি গণেশ ঠাকুরের মুকুটটা বানিয়ে নেব। মুকুটটাও কিন্তু খুবই সিম্পল, ঠিক একই রকমভাবেই একটা পাতলা কয়েল বানিয়ে সেটা মাথার ওপর বসিয়ে সুন্দর করে এই গোল গোল একটা ডিজাইন করে দিলাম, এবং এর ওপরে আমি ছোট ছোট বল মতন করে 3টে বল বসিয়ে দেব মুকুটের জন্য, মুকুটটা যাতে ভালো করে বোঝা যায়। আমি খুবই ইজি কিন্তু প্রসেসে করেছি, আর যেহেতু এটা বাচ্চা গণেশ সেই কথা মাথায় রেখেই আমি কিন্তু বেশি ভারী অর্নামেন্টস বা বেশি ভারী কিছু করিনি। এমনিতেই আমার গণেশটা এত কিউট লাগছে, জানি যে আপনাদেরও ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে নিজের প্রিয়জনদের সঙ্গে, আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি কেউ এরকম গণেশ বাড়িতে চেষ্টা করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে তার ছবি কিন্তু অবশ্যই দেবেন। ব্যাস, এভাবে করে হাতটা লাগিয়ে নিলাম। এবার হাতের ফিঙ্গারগুলোকে বোঝানোর জন্য ক্লে টুলস ইউজ করে একই সেম প্রসেসে ভালো করে বুঝিয়ে দেব। আর একটা ছোট পাতলা কয়েল করে বৃদ্ধাঙ্গুলটা বানিয়ে নেব। ঠিক একই রকমভাবে আর একটা হাতও করে নেব। এই একটা হাতে আশীর্বাদের মুদ্রা আর একটা হাতে মোদক ধরে আছে। গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি কি জানেন তো? এই মোদক। মোদক খেতে কিন্তু আমাদের গণেশ ঠাকুর খুবই ভালোবাসে। তো এভাবে হাতটা ভালো করে সেট করে সুন্দর একটা মোদক বানিয়ে তার হাতের ওপর কিন্তু দিয়ে দেবো। যদিও এটা মূর্তিটার মতোই, মানে মূর্তিটা যেভাবে বানাচ্ছি মোদকটা কিন্তু নকল, কিন্তু পুজো যারা করে তারা তো অবশ্যই আসল মোদকই দেয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো কাজটা কমপ্লিট। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।